হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের অমৃতা। কেমন আছো তোমরা সবাই? সবার আগে বলতে চাই গুড মর্নিং। আমি এক কাপ চা নিয়ে বসেছি, চা খাচ্ছি। এই ভিডিওটা করারই কথা ছিল না, এরকম কোনো মানসিকতাই ছিল না। কালকে রাত্রে বোন এবং ছেলেকে নিয়ে মা বাবা ছিল। আমরা বোন নিজে হাতে, আমি হচ্ছে পুডিং খেতে খুব ভালোবাসি। আমাদের বাড়িতে বোন হচ্ছে পুডিংটা খুব দারুণ বানায়, আমি কেক বানাই। তো আমি যেহেতু ওর হাতে পুডিংটা ভালোবাসি বিধায় ও আমাকে কেক হিসেবে পুডিংটা বানিয়ে দিয়েছিল, অনেক বড়। সেটাই খেয়েছি, সবাই আনন্দ করে ওটা কাটিং করেছিলাম কালকে রাত্রে। আর নতুন করে কিছু করার এরকম কোনো কিছু আমি ভাবিই নি। আর এখন আমার ছেলেকে নিয়ে মাতামাতি করব, সেখানে আর নিজেকে নিয়ে, আমাকে নিয়ে ওইভাবে মাতামাতি কেউ করেও না, আমি ওটাতে অভ্যস্তও না। তো দেখলাম যে সকালবেলা আজকে একটু আয়োজন চলছে, তা ভাবলাম ঠিক আছে এটা একটু আপনাদের সাথে শেয়ার করাই যায়। তো আমার হাত অলরেডি ক্যামেরার সাইডে চলে গেছে, যাই হোক। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য জাস্ট ছোট্ট একটা ক্লিপ নেব, নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগার মুহূর্তগুলো ডায়েরি হিসেবে আমার চ্যানেলে থেকে যাক। আমাকে দেখেই বোঝা যাচ্ছে। ও গুড মর্নিং, গুড মর্নিংটা দেওয়া হয়নি আজকে। যে সময় উঠেছি এই সময় উঠি না সচরাচর, অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি আজকে। অন্যদিন আরও সকালে উঠি, ছেলের জন্য ঘুম হয় না। তো এই আর কি, আর বেশি কথা বাড়াবো না। তো দেখি একটু কী রান্নাবান্না চলছে, এই রান্নাবান্না খাওয়া দাওয়া এইটুকুই শেয়ার করব। এই আর কি, সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি, এখন এক কাপ চা খাবো। বেলা 12টার বেশি বাজে এখন, বুঝতে পারছেন আমার অবস্থা। তো যাই হোক, সবাই আমাকে অনেক অনেক আশীর্বাদ করবেন যেন খারাপ সময়টা পার করে উঠতে পারি, এই আর কি। তো বেশি কথা না, চলুন দেখে নিই। রসুন কোটা হয়েছে, দেখো খোসা শুদ্ধ। হ্যাঁ, আমি কাজ করলে কিন্তু এরকম হয় না। এখানে পেঁয়াজ কোটা হয়েছে, আর এখানে ফালি করে পেঁয়াজ কোটা হয়েছে। এটা মেবি মশলা করা হবে। এটা ঝাল আর চুই ঝাল এখানে বাজার করা হয়েছে, জানি না। আর এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের জিনিস, একটু দেখাই। দেখো চিংড়ি মাছ, আমার গলার অবস্থা ঠিক নেই। এখানে মুরগির মাংস, এটা পেটে ডিম হয়েছে। এইটা নিয়ে আমার বোন আর আমার ঠেলাঠেলি হতো আগে। এখন আমি ঠেলাঠেলি বলতে কি, ওর হচ্ছে মুরগির এই মুরগিগুলোর পেটে ডিম হয় বলে ওর এই মুরগিগুলো বেশি পছন্দ, আর এটা না হলে ওর ভালো লাগে না। ক্যামেরায় ধরছে না। তো আপাতত এইগুলো একটু শেয়ার করে দিলাম। এরপরে রান্না হলে কি রান্না হচ্ছে তাই খাবো আজকে বসে বসে, সবাইকে দেখিয়ে দেখিয়ে। আজকে আমার স্পেশাল দিন, আমি খাবো স্পেশাল খাবার দাবার। কতটা খেতে পারবো জানি না। এখানে আমার জন্য রান্না করা হয়েছে আজকে প্লেন পোলাও, আর একটু সুন্দর করে ডেকোরেট করে দেওয়া হয়েছে কাঁচা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা, দুইটাই কাঁচা লঙ্কা কিন্তু পাকা, একটা কাঁচা দেখতে। আচ্ছা, আর শেয়ার করব, আমি বলেছিলাম আমাকে খেতে দিতে গেলে কিন্তু কোল্ড ড্রিঙ্কস দিতে হবে, আর আমি খাই মজু। এখানে আছে ধান দুব্বা আর সাদা জল। এখানে আমার জন্য রাখা হয়েছে সাদা মিষ্টি, লাল মিষ্টি। ওটা হচ্ছে আমাদের এখানকার সব থেকে স্পেশাল একটা দোকানের স্পেশাল ক্ষীর সন্দেশ, যেটা কাপে করে হয়। আমি এর আগেও আমার ছেলেকে দিছিলাম, সেটা শেয়ার করেছি। আর এটা হচ্ছে সুন্দর একটা টক মিষ্টি দই। আর যেহেতু জন্মদিন, একটু তো পায়েস রান্না হবেই, তো এটা রান্না করা হয়েছে একটু পায়েস। আমার সব থেকে প্রিয় মাছ চিংড়ি মাছ। এখানে চিংড়ি মাছের মালাইকারি রান্না হয়েছে না ঝাল, আমি সেটা বুঝতে পারছি না, পরে খেয়ে দিয়ে রিভিউ দেবো। কাতলা মাছের অনেক বড় একটা মাথা আমাকে দেওয়া হয়েছে। আজকে সারাদিন ধরে খাবো। হ্যাঁ, আজকে সারাদিন ধরে খাবো। এখানে বড় একটা কাতলা মাছের মাথা দেওয়া হয়েছে, বড় একটা রুই মাছের, এটা মনে হয় কালিয়া রান্না করেছে। কি রান্না হয়েছে জানি না, আমি তো খেয়ে বলবো। মাছের পিসগুলো দেখলে মন ভরে যাচ্ছে, কিন্তু এতটা খেতে পারবো না। আর যেটা না বললেই নয়, সেটা হচ্ছে বড় এক বাটি মাংস দেওয়া হয়েছে। এটা কাউকে কিন্তু ভাগ দেবো না, আজকে আমার জন্মদিন, আমি একাই খাবো সব। হ্যাঁ, দিতে পারি আমার বোন আর আমার ছেলেকে দিতে পারি, আর কাউকে দেবো না। আর আমার লুকটা আমি শেয়ার করব, খাওয়ার সময় শেয়ার করব। খাওয়া দাওয়া শুরু করি আর সবাইকে এক এক করে বলবো।
না অনেক উত্তর আমি মনে করি নিজের বুকরে পাশান দিই তোরা একটা ডিম দিলাম নিজের ভাগের ডিমটা তোরা দিয়ে দিলাম তুই চিন্তা কর এত বড় স্যাক্রিফাইস এখন আমি খেতে বসবো তাই একটু শেয়ার করবো অল্প একটু খাওয়া শেয়ার করবো কারণ কি ওই বাড়িতে সবাই বলে দিয়েছে খাবার দাবার খাওয়া দাওয়া এগুলো যেন শেয়ার না করলে আমি এত কিছু খেতে পারবো না ঠিক আছে তো অল্প অল্প করে খাওয়া দাওয়াটা করবো সেটাই অল্প একটু শেয়ার করবো মা কোনটা আগে খাবো এটা আপাতত খাচ্ছি এখন চিংড়ি মাছ সবই খাবো অল্প করে হ্যাঁ যার কারণে যতটা দেশে ততটা একসাথে খাবো অল্প অল্প করে খেলে সব কিছু টেস্ট করতে পারবো আচ্ছা আরেকটা কথা বলি সবাই আমাকে বলবে যে 5 রকম ভাজার কথা 5 রকম ভাজা ওই যে 5 রকম ভাজা খেয়ে পেট ভরতে পারবো না ভালো ভালো রান্না হয়েছে সেই খাবারগুলো খাবো তার জন্য ওসব আইটেমে যাইনি সরাসরি মেন আইটেম খাবো না আমার হয় কি সবকিছু টেস্ট করতে গিয়ে আসল জিনিস খাওয়া হয় না যা যা রান্না হয়েছে আমার জন্য সেটা শেয়ার করেছি এখন একটু ঠান্ডা হয়ে খেয়ে নিই খাওয়ার সময় এত কথা বললে কোনো কিছুই ভালো হবে না আর এখানে বাবা টাবা সবাই আছে একটু খেয়ে নিই আর সবকিছু খেতে গেলে ক্যামেরায় দেখানো সম্ভব না খাওয়া দাওয়ার পরে একটু কথা বলবো ঠিক আছে আমার লাইভে ঢোকার টাইম হয়ে যাচ্ছে আজকের লাইভটা তো আমি রাত্রে জয়েন করবো অলরেডি যারা কমেন্ট করেছে আমাকে উইশ করেছে সবাইকে জানিয়ে দিয়েছি তো আমি খেয়ে দিয়ে নিই তারপরে কথা হচ্ছে সবার সাথে খাওয়া দাওয়া শেষ এই বেলা সন্ধ্যা 6টার সময় যদি সারাদিন পরে খেতে দেয় কোনো মানুষ খেতে পারে বলেন আপনারা এক পিস মানে লেগ পিস দিয়েছে তা অর্ধেক আমি খাইছি অর্ধেক আরেকজনের জন্য রেখে দিছি আরও আরেকজন আমাদের মানে লেগ পিসের হাড় চাবাতে পছন্দ করে তার জন্য রেখে দিছি তো যাই হোক ভালোবাসে সে আবার আমাকে একটা এই যে পাকিস্তানি লোন গিফট করেছে এটা আমাকে আমার বোন দিছে কিন্তু হ্যাঁ আবার বেশি করে ভালো করে সবার সামনে আরেকবার বলি এটা আমাকে আমার বোন দেশে সবাই শোনো ঠিক আছে আমার বাবা না কিন্তু একটু দেখাই এটা জাস্ট এইভাবে দেখাচ্ছি আমি বেশি ভাঁজকোলা জিনিসের পছন্দ করি না তাহলে আর নতুন জিনিসটা নতুন থাকে না কালারটা দুর্দান্ত হয়েছে আচ্ছা খাওয়া দাওয়া করে লিপস্টিক উঠে গেছে গো তো যাই হোক জন্মদিনের গিফট ছিল এটা আর দেখাচ্ছি আরেকটা জিনিস আমার এই যে মাসি এই যে এক কোটা টিপ আর একটা হেয়ার ব্যান্ড এনে দিয়েছে আচ্ছা এই যে এটা কিন্তু জন্মদিন উপলক্ষে আনেনি এটা হচ্ছে রথের বাজারে গেছিল আজকে তো রথযাত্রা সেই জন্য আচ্ছা ও তো গেল আর এবার শেয়ার করব সেটা হচ্ছে কি করে দেখাবো গো তোমাদের আচ্ছা এভাবে দেখাবো এটা হচ্ছে আমার আর একটা জন্মদিনের ড্রেস হ্যাঁ এটা তো আমি অলরেডি পরেছি তোমরা দেখেছো আমি এটা পরেই ভাত খেয়েছি তারপরে হচ্ছে মা বাবার আশীর্বাদ দিয়েছি আর কি বলবো বুঝতে পারছি না তো দিনটা আজকে গেল ভালো মন্দ সবকিছু মিলায়ে গেল হয় না এরা শুধু কথা বলে আপাতত হচ্ছে এটা গেল আর এখন যাব হচ্ছে পিসমশাইয়ের ওইখানে হচ্ছে পিসি তো নেই পিসমশাইটা আছে কাছে পিসমশাইকে একটা প্রণাম করে পিসমশাইকে যেহেতু রাত হয়ে গেছে রাতের খাবার দিয়ে আসবো আমার জন্মদিনের খাবার আমার পিসমশাই খাবে না আমার পিসি থাকলে কতবার ফোন দিত আমার পিসি থাকলে আজকে কিন্তু আমি গিফট পেতাম জানেন আপনারা পিসি বেঁচে থাকলে আজকে আমাকে গিফট করতো কিন্তু সে তো নেই আর বলে আর লাভ নেই তো যাই হোক সেখানে যাচ্ছি ওখান থেকে এসে লাইভে জয়েন করব লাইভে তো সবার সাথে শেয়ারই করবো এইভাবেই এসে লাইভে জয়েন করব তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আছে আর এরপরে আর মনে হয় না কিছু শেয়ার করতে পারবো হ্যাঁ আমাকে কেউ না কেক খাওয়ায়নি জন্মদিন আমাকে কেউ কেক খাওয়ায়নি বলেছে বাঙালিয়ানা হবে আর
ঠিক এই ব্লগটা যাওয়ার একদিন পরে যে দিনটা আসতেছে সেটা হচ্ছে 18ই জুলাই, সেটা হচ্ছে আমার বোনের জন্মদিন। সেটা গত বছরের স্পেশাল পর্ব শেয়ার করেছিলাম। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা 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 টাটা। থ্যাংক ইউ এভরিওয়ান যারা আমাকে আজকে উইশ করেছেন, অসংখ্য ধন্যবাদ।